নমস্কার বন্ধুরা, আজকের অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অপর্ণা রান্নাঘরে কাঁচকলার কোপ্তা আর তেলাকচু পাতা বাটা। তো এই দুটো রেসিপি বানাবো, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। একদম ঘরের গাছ থেকে পেড়েছি এই কাঁচকলা, আর এখান থেকে তেলাকচু পেড়ে নেব পাতা। এই যে তেলাকচু, প্রচুর তেলাকচু হয়ে আছে একদম। এই তেলাকচুর পাতাগুলো আমি পেড়ে নেব, নিয়ে তেলাকচু পাতা বাটা করবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে। তো কাঁচকলাটা কালকের পেড়ে নেওয়া হয়েছে, আর তেলাকচু পাতা এখন পেড়ে নেব। দারুণ হয়েছে তো, খুব ভালো হয়েছে, প্রচুর হয়েছে, পুরো মগমগ করছে একদম ভর্তি। এই তেলাকচুর পাতা বাটা খেতে কিন্তু দারুণ লাগে, আর দারুণ উপকারী কিন্তু এটা। এর উপকারের কোনো শেষ নেই, প্রচুর উপকারী এটা। এর সাথে গাঁদানো হয়ে রয়েছে প্রচুর, তাই একটু বেছে বেছে নিতে হচ্ছে। প্রচুর তেলাকচু পাতা, এই তেলাকচু পাতা বাটা খুব সুন্দর লাগে খেতে। দারুণ হয়েছে কিন্তু এখানে। কচি পাতা একদম। তো বন্ধুরা, আপনারা কারা কারা তেলাকচু পাতা বাটা খেয়েছেন বা সবজি খেয়েছেন তেলাকচুর, আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কারা কারা এই সবজিটা খেয়েছেন আর কেমন লেগেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা গ্রামের মানুষরা কটা জিনিস কিনে খাই, সবই এখানে ওখানে থেকে কিন্তু হয়ে যায়। আর এগুলো কিন্তু খুবই ভালো খাবার, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কি সুন্দর ফুল হয়েছে দেখুন বন্ধুরা, এই দেখুন। এই যে ফুলগুলো দারুণ হয়েছে, মাইকের মতো, পুরো মাইক। এখন আমি কলাগুলোকে কেটে নিচ্ছি। একটু জলের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে আমি কলাগুলোকে কেটে নিচ্ছি। এখন আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। আলু এই রকম করে কেটে নেব। তো কোপ্তার জন্য আমি এইভাবে কাঁচকলাগুলোকে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে আপনারা কাঁচকলাগুলোকে কেটে নেবেন। তো এটাকে আমি এখন ভালো করে ধুয়ে নেব। আলু ধুয়ে নিয়েছি, নিয়ে কড়াই দিয়ে দিয়েছি। কাঁচকলা কেটে ধুয়ে রেখেছি, কাঁচকলাটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে জল ঢেলে দিচ্ছি। কাঁচকলা দিয়েছি, আলু দিয়েছি, সেদ্ধ বসিয়ে এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, যাতে আলু কাঁচকলার মধ্যে নুনটা একটু ভালোভাবে ঢুকে যায়। এবারে আমি চাপা দিয়ে দিলাম। এখন যা যা বেটে নেওয়ার সবগুলো আমি বেটে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি ধনে, এবারে বেটে নেব জিরে, বেটে নেব আদা,
কলা সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে সব বেটে নিয়েছি, বেটে নেওয়া কমপ্লিট। এবারে আমি এই তেলাকচু পাতাগুলো বেটে নেব। এই বাটাটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর লাগে খেতে, দারুণ টেস্ট খাবার। এইটা দিয়ে হাফ ভাত আপনাদের এমনিতেই খাওয়া হয়ে যাবে। আমি এইভাবে অল্প অল্প করে বেটে নেব। আপনাদের বাড়িতে যদি মিক্সি থাকে আরোই সহজ, একবারে কুচে মিক্সির মধ্যে দিয়ে আপনারা ঘুরিয়ে নিলেই হয়ে গেল। তো আমি এটা শিলে বেটে নিচ্ছি। তেলাকুচু পাতা বেটে নিয়েছি, বাটার শেষে আমি 5 কোয়া রসুন বেটে নিচ্ছি, বড় বড় 5 কোয়া রসুন। এইটার মধ্যে দিয়ে দিলাম। এখানে সেদ্ধ হয়ে গেছে আমার কলাগুলো, নামিয়ে নিচ্ছি, জলটা ঝারিয়ে নেব। তার জন্য আমি আলুটা ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নেব। আমার এখানে সব ছাড়ানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু আদা, দিয়ে দিচ্ছি একটু জিরে, দিয়ে দিচ্ছি একটু ধনে, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেসন। নুনটা দেবো না, কেননা আমি নুনটা দিয়েই সেদ্ধ করে নিয়েছি, নুনটা দিতে লাগবে না। এবারে দিয়ে দেবো এটার মধ্যে চিনি। চিনি আপনারা খেলে দেবেন, না খেলে দেবেন না। কড়া গরম হয়ে গেছে, এবারে আমি তেল ঢেলে দিলাম। এইভাবে আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি, ছোট ছোট করে। খুব সুন্দর টাইট হয়েছে, একদম হাতে লাগছে না, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমার হাতে একদম জড়িয়ে যায়নি, খুব ভালো হয়েছে। এবারে আমি যে কটা হয়েছে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর সুন্দর হয়েছে, লাল লাল, দারুণ দেখতে হয়েছে, খেতেও সেরকম দারুণ হবে। এইভাবে সব এক এক করে ভেজে তুলে নেব। এবারে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ। দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি ধনে, দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো। দশ মিনিট ধরে আমি মশলাটাকে কষছি। তো এতক্ষণ পরে আমার পুরো মশলা ভাজা কমপ্লিট।
কষে গেছে একদম। এবারে আমি জল দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এবারে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো। তো এই নিরামিষ কলার কোপ্তা বানানো খুবই সহজ। নিরামিষ দিনে আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেতে পারেন, দারুণ লাগবে খেতে। একটু মাখা মাখা করবেন, ঝোল খেতে চাইলে ঝোল করবেন, খুব সুন্দর লাগবে খেতে। অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। আর আপনারা আমার চ্যানেলটাকে দেখছেন, কেউ লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না। আমার চ্যানেলটাকে দেখছেন তো তার সাথে সাবস্ক্রাইব করে দিন, একটা করে লাইক করে দিন, আর এইভাবে আমার পাশে থাকবেন। কত সুন্দর দেখতে লাগছে। কোপ্তা কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন, ঘি দিয়ে দিলাম 1 চামচ। হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। কোপ্তা কমপ্লিট। তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। ঢেলে দিচ্ছি আমি তেলাকুচু পাতা বাটা। দিয়ে দিলাম একটুখানি ধনে, দিয়ে দিচ্ছি একটু জিরে বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি চিনি। আমার তেলাকুচু পাতা মাখা হয়ে গেছে। মা আজকের বানিয়েছে তেলাকুচু পাতা বেটে, আর সেটা কড়াতে সাঁতলিয়েছে। তো কত সুন্দর একটা রং এসছে দেখুন, সবুজ। এটা খুবই সুস্বাদু খেতে লাগে, আর মুখের অরুচি কাটায়, আর গরমের সময় এটা খুব ভালো খেতে। খুবই ভালো খেতে লাগছে। মা তো পেঁয়াজ আর রসুন দিয়ে করেছে, খুবই ভালো লাগছে। আপনারা এটা বাড়িতে ট্রাই করে খাবেন, খুবই ভালো লাগবে। ভাতের রঙটা দেখুন একবার, পুরো সবুজ হয়ে গেছে। খাবারটি খুবই সাধারণ, কিন্তু খেতে অসাধারণ। এটা দিয়ে একজনের একার খাবার হয়ে যাবে, পুরো এক থালা ভাত। এটা হচ্ছে কলার কোপ্তা বন্ধুরা, রঙটা খুবই সুন্দর এসছে। একদম অসাধারণ হয়েছে। নিরামিষে খাবার বলে মনেই হচ্ছে না। ঘিয়ের গন্ধটা আর ঘিয়ের টেস্ট দারুণ লাগছে। কোপ্তাটা দেখুন, ভেতরের রঙটা দেখুন। ও দুর্দান্ত হয়েছে, অসাধারণ এটা।
ঘরের দেশি কাঁচা কলা দিয়ে বানানো হয়েছে। কলাটা অত্যন্ত সুন্দর মিষ্টি। অতি সুন্দর হয়েছে। সবাইকে বলবো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন। বাড়িতে না বানিয়ে খেলে আপনারা এর স্বাদটাকে মিস করবেন শুধু। তো বন্ধুরা, আজকের রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিও আমরা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি নতুন মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওগুলিকে দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন।